হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আমি কিন্তু যে চ্যানেলটাই দেখি প্রায় সাবস্ক্রাইব করে দিই। আপনারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আজকে আমি মটর ডাল দিয়ে নানান ধরনের সবজি রান্না করছি, কিন্তু আলু দেই নাই। দেখুন, এখানে নানান ধরনের বলতে 3 ধরনের সবজি। পটল নিয়েছি, কাঁকরোল নিয়েছি, আর নিয়েছি আমি চাল কুমড়া। এখন শক্ত তরকারি পটল আর কাঁকরোল যেহেতু আমার, তাই আমি চাল কুমড়াটাও ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি। দেখুন, পটলটা এভাবে কেটে নিয়েছি, চাল কুমড়াটাও কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ ফোড়ন আর কালি দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। কোনো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই। দেখুন, কাঁকরোল আর পটলটা হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম কালো জিরে মাঝে একটু ফাঁকা করে কালো জিরে দিলাম। কালো জিরেটা বেশি ভাজলে কিন্তু তিতা লাগে, তাই সবজির সঙ্গেই আমি এভাবে ভেজে নিলাম। দেখুন, আস্তে আস্তে করে লাল করে একটু সবজিটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম চাল কুমড়োটা নিয়ে কিছুটা সময় একটু ভেজে নেব। তারপরে আগে ফুটিয়ে রেখেছিলাম আমি মটর ডালটা। দেখুন, মটর ডালটা রেখেছি ফুটিয়ে। মটর ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম, কারণ আমার ডালটার ভিতর কলা সিদ্ধ করেছিলাম, তাই একটু কালো হয়ে গিয়েছে। কালারের জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর সামান্য একটু চিনি দিয়েছি। আমি কিন্তু লাল চিনিটা ব্যবহার করি, তাই চিনিটা লাল দেখাচ্ছে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি না হলে মেয়েটা একটু খেতে চায় না, কিন্তু মিষ্টিটা খাওয়াও তো ঠিক না, আমরা খাই লাল চিনি। এরপরে আমি নামিয়ে নিলাম। কোনো মশলাই কিন্তু ব্যবহার করিনি। মশলা ছাড়াই এই সবজিটা মটর ডালের অন্যরকম একটা সবজি। কোনো গ্যাসের সমস্যাও হবে না, কারণ মটর ডালটায় দেখবেন কোনো গ্যাসের সমস্যা হয় না। সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর প্লিজ যারা টেনে যান ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার নতুন চ্যানেলটা একটু ভালো হবে, মানে গ্রো করবে। আর আমার রান্নাগুলো থাকবে, আমার এই 6 মাস নিরামিষ চলবে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।